ডাক্তার আমার বুকে মেশিন ধরে দেখে বলছে অপারেশন করা যাবে না, অপারেশন করলে জ্ঞান ফিরবে না। এই কথা বলে আমার অপারেশন টেবিল থেকে বের করে দিয়েছিল। সেই ভয়ের কারণেই কিন্তু সে গত 5টি বছর চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। তার মুখ বন্ধ, যে কারণে সে কিন্তু নাক দিয়ে শ্বাস নিচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা মডার্ন টেকনোলজি। আপনি তো ভেবেছিলেন যে ব্যথা পাবেন, এই পাবেন, সেই পাবেন, কোনো কিছু কি টের পেয়েছেন অপারেশনের সময়? কোনো কিছু টের পাইনি। হ্যাঁ, কি কি মনে আছে আপনার, একটু বলেন তো দেখি। ফাইনালি সাকিব বাবুর অপারেশন কিন্তু আমরা সাকসেসফুলি শেষ করতে পেরেছি। যে সংশয় এবং যে ভয় সাকিব বাবুর ছিল, যেহেতু তার একটি অতীতের একটি এক্সপেরিয়েন্স ছিল অপারেশন থিয়েটারে, যে তার হঠাৎ করে তার শ্বাসকষ্টের সমস্যা ছিল, লাংস ক্লিয়ার ছিল না, যে কারণে অপারেশনটা স্থগিত করা হয়েছিল। নাকের হাড্ডি বাঁকার মাংস বৃদ্ধি হয়েছে। তারপরে ডাক্তার বললো যে অপারেশন করতে হবে। অপারেশনের সকল প্রস্তুতি নিয়ে আমি গেছিলাম। যাওয়ার পরে আমার বুকে শ্বাসকষ্ট বেড়ে যায়। আপনার কি অ্যাজমার প্রবলেম ছিল? একটু অ্যাজমার সমস্যা আছে আমার। আচ্ছা আচ্ছা। অ্যাজমার কারণে আমার সমস্যাটা বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে ডাক্তার আমার বুকে মেশিন ধরে দেখে বলছে অপারেশন করা যাবে না, অপারেশন করলে জ্ঞান ফিরবে না। এই কথা বলে আমার অপারেশন টেবিল থেকে বের করে দিয়েছিল। সেই ভয়ের কারণেই কিন্তু সে গত 5টি বছর চিকিৎসা থেকে বঞ্চিত ছিল। আজকেও যখন অপারেশন থিয়েটারে আমি নেই, সেই সংশয়টি তার মধ্যে ছিল, এবং আমি তাকে কথা দিয়েছি যে এবার কিন্তু ফুসফুসটা ক্লিয়ার আছে, অতএব আশা করছি কোনো সমস্যা হবে না, আমরা সফলভাবে অস্ত্রোপচার করতে পারবো। আলটিমেটলি সফল। কংগ্রাচুলেশন সাকিব বাবু ফর ইউর সাকসেসফুল সার্জারি। এবং এর জন্য আমার পক্ষ থেকে একটি ক্ষুদ্র উপহার আপনার জন্য। তো আসলে আমার সবসময় ভালো লাগে যখন আমি অপারেশন সফল করে আমার রোগীদের সাথে কথা বলতে পারি, তাদের সাথে ভাবের আদান প্রদান করতে পারি, তখন ভালো লাগে। সাকিব বাবু, কি অভিজ্ঞতা হলো? আপনি তো ভেবেছিলেন যে ব্যথা পাবেন, এই পাবেন, সেই পাবেন, কোনো কিছু কি টের পেয়েছেন অপারেশনের সময়? কোনো কিছু টের পাইনি। কি কি মনে আছে আপনার, একটু বলেন তো দেখি। আমার শুধু মনে আছে অপারেশন টেবিলে আমি শুয়েছিলাম, পরেক্ষণ দেখছি আমার জ্ঞান ফিরছে, বেডে আছি। আচ্ছা, সুস্থভাবে আছি। পুরো ম্যাজিক্যাল, তাই তো? হ্যাঁ, পুরো ম্যাজিক্যাল ব্যাপার। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনারা খেয়াল করছেন সাকিব বাবুর যে আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি, টার্বিনোপ্লাস্টি করেছি, এবং এখানে আমরা একটা বিশেষ জিনিস রেখেছি নাকের ভিতরে, এটির নাম হচ্ছে মেরোসিল প্যাক। এই মেরোসিল প্যাক থাকার ফলে কিন্তু দেখেন তার মুখ বন্ধ, যে কারণে সে কিন্তু নাক দিয়ে শ্বাস নিচ্ছে। তো এটা কিন্তু আসলে একটা মডার্ন টেকনোলজি। একটা সময় ছিল যে নাকের মধ্যে পুরো ব্যান্ডেজ করে সিলগালা করে রাখা হতো 48 ঘন্টা। এই 48 ঘন্টা রোগীরা কষ্ট পেত, কারণ তাদের নাকের মধ্যে প্যাক থাকতো, নাকটা বন্ধ থাকতো, যেটাকে বলছি আমরা এএনএস প্যাক। সেই এএনএস প্যাকের পরিবর্তে আমরা যখন মেরোসিল প্যাক দিচ্ছি, রোগীদের কিন্তু কষ্ট হয় না। আপনার কি এখন শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে? এখন শ্বাস নিতে কোনো কষ্ট হচ্ছে না। ভেরি গুড। ক্লিয়ার শ্বাস নিতে পারছে। এটা হচ্ছে যে জাস্ট ইমিডিয়েট আফটার সার্জারি, অর্থাৎ আমরা অপারেশন করছি 2 ঘন্টা হয়েছে মাত্র। 2 ঘন্টার মধ্যে আমি এখন তার সাথে কথা বলছি, আমার পেশেন্টস এখন বসে আছে। দিস ইজ কল্ড দ্য সাকসেস। হ্যাঁ, তাই না? তো ভালো লাগছে আপনার? আমার অনেক ভালো লাগছে স্যার। অনেক ভালো লাগছে। তাহলে এই যে যারা অপারেশনে ভয় পায়, তাদের ব্যাপারে আপনার এখন কি বলার আছে বলেন তো দেখি। আমার মনে হয় যে অপারেশনে কোনো ভয় নেই যদি আপনার কাছে আসে, আর অন্য ডাক্তারের কাছে গেলে সেটা আমি বলতে পারছি না। অন্য ডাক্তারও ভালো, কোনো অসুবিধা নেই, অন্য ডাক্তারও ভালো। তো যাই হোক, আমরা চাই রোগীরা সচেতন হবে, রোগীদের সাহস বাড়বে, তারা যাতে চিকিৎসাটা নেয়। কালাম্মা, ছেলেকে তো এখন আপনার পাশেই দেখতে পাচ্ছেন, অপারেশন শেষ হয়ে গেল, এখন কি আপনার টেনশন কাটছে? জি, কাটছে। আমি যশোর যখন নিয়ে গেছিলাম আমার ছেলের অপারেশন থিয়েটারে, যখন নিয়ে গেছিল তখন মনে করেন যে অপারেশন থিয়েটারেতে নামাই দেওয়ার পরে অনেক টেনশন মনে করেন যে লেগে গেল, যে ছেলে আমি কি করে বাঁচাবো। তারপরেও আপনার এই ইন্টারনেটে দেখে বলছে আম্মু আমি ওই জায়গায় যাব। আমি বলছি তাহলে ওই জায়গায় গেলে যদি ভালো হয়ে যাও তাহলে সেখানে যেতে হবে। আচ্ছা, আজকে কি ভয় করছিল নাকি আপনার? ভয় তো করছিল। তারপর কি হলো? তারপরে আল্লাহর রহমতে ভালো হয়ে গেল, আপনার ইচ্ছায়, আল্লাহর রহমতের দোয়ায়। যখন আসলে মায়ের আশীর্বাদ থাকে, সবার দোয়া থাকে, সৃষ্টিকর্তা বিমুখ করেন না। আমি যখন অপারেশন থিয়েটারে যাই, পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে হে সৃষ্টিকর্তা, তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন আমার দক্ষতা দিয়ে, আমার অভিজ্ঞতা দিয়ে আমি আমার এই ভাইটির অপারেশনটা সফলভাবে সম্পন্ন করতে পারি। সবার কাছে দোয়া নেই, আমি আমার মায়ের কাছ থেকে দোয়া নেই, বাবার কাছ থেকে দোয়া নেই। আসলে সবার দোয়া যদি থাকে, কেন কাজটি সফল হবে না? সফল তিনিই করেন যিনি
পরম করুণাময় মহান সৃষ্টিকর্তা আজকে তার কৃপায় এবং আমি ওসিলা অপারেশনটি সফলভাবে শেষ করলাম। এই মুহূর্তে আমার যেমন ভালো লাগছে, সাকিব বাবুর মার ভালো লাগছে, সাকিব বাবুর নিজের ভালো লাগছে। এই ভালো লাগা এবং ভালোবাসা থাকুক সবসময়, সেই প্রত্যাশায় আমি করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর নাকের মধ্যে যদি এরকম হাড় বাঁকার সমস্যা পরবর্তী যদি এই উপসর্গগুলো থাকে, আপনার নাক বন্ধ থাকছে অনবরত, মাথা ভার হয়ে থাকছে, মাথা ব্যথা করছে, ঘুমাতে কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না, একটা অস্থিরতা কাজ করছে, তাহলে আপনি ঘরে বসে থাকবেন না। অবশ্যই আপনি একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।